বন্ধুরা, আমরা আজকে বেরোচ্ছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে, যার কারণ আর আমার সাথে আমি সহ এনামুল চাচা 2-3 জনে আমরা আছি, সাথে জেনেবাদ সব আছে পিছনে বসে, দেখাবো না। আমরা কিন্তু মোংলা টু খুলনা হাইওয়ে রোডে আছি। সে রোডটা বেশ চমৎকার এবং আশেপাশে কিন্তু প্রকৃতি আরও সুন্দর। সামনে এগোতে না এগোতে দেখেন বৃষ্টির হাতছানি, বিশাল এক বৃষ্টি, মানে আল্লাহর রহমত, চেয়ারম্যানের মোড়, মানে ভাগার আগে এবং মোংলার পরে। তো একটু সামনে এগিয়ে দেখি বৃষ্টি নাই, একদমই নাই। পরে যখন আমরা 0 পয়েন্টে টার্ন ওভার হলাম, টার্ন ওভার হওয়ার পরেই আবার যখন চুপনগর রোডে, মানে যশোর মাগুরা চুপনগর রোড ঢুকলাম, তখন কিন্তু আবার ব্যাপক, আমরা বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু যাচ্ছিলাম। অনেক দূর যেতে হবে, আমাদের একটা কাঙ্ক্ষিত কাজ ছিল। চুপনগর শহরে আসার পরে আর কি বসে থাকা যায়, তাই তড়িঘড়ি করে ঢুকে গেলাম সেই বিখ্যাত চুইঝালের রান্নার মাংস ঘর আব্বাস হোটেলে। আব্বাস হোটেলে এখানে এসে বসলাম আমরা বেশ খাওয়ার জন্য। খাবার পরিবেশন করছে, সাথে কিন্তু আমার এক বন্ধু ছিল, সে ছিল রোকেয়া টেলিকমের ওনার, মার্সেল ডিস্ট্রিবিউটর চুপনগর। আর সাথে এনামুল চাচা, আমি, জেনের বাচ্চা সহ আমরা বেশ কিছু লোক ছিলাম, একসাথে বসে বেশ মজা করে খাওয়ার ব্যবস্থা নিচ্ছিলাম। আমাদের আইটেম ছিল আসলে চুপনগরের চুইঝালের গরুর মাংস, সেটা কিন্তু অনেকেই নিল, আমিও নিলাম, সাথে নিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম। আসলে এটার টেস্ট কিন্তু জিহ্বার আগায় সবসময় থাকে। কেউ যদি চুপনগর আসেন, অবশ্যই আমি মনে হয় অবশ্যই কেউ চুপনগরের চুইঝালের মাংস না খেয়ে মনে হয় না কেউ আর বাড়ি ফেরা হয়। আমিও সে একই উদ্দেশ্যে এখানে কিন্তু বসে চুপনগরের মাংস খেয়ে নিলাম এবং চুইঝালও কিন্তু বেশ আকর্ষণীয় ছিল। সাথে দেখেন ভরপুর খাওয়া চলছে, কোল্ড ড্রিঙ্কস বা অন্য ব্যাপারটাও, আমরা কিন্তু পান মশলাও খেয়েছিলাম। অনেক মজার একটা বিষয় ছিল। এখন কিন্তু আমরা চলে যাব যশোরের উদ্দেশ্যে। যশোরের উদ্দেশ্যে যাওয়ার কারণ একটাই, সে কারণটা হলো আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছিল। আর সাধারণত আমি গাড়ির কোনো কাজ হলে সেটা খুলনায় দেখাই না, যশোরে চলে আসি, কারণ যশোরে পার্টসপাতির দামটা কিন্তু একটু কম রাখা হয় এবং গাড়ির কাজটাও কিন্তু অনেক সুন্দর হয়। আমি বেশ কয়েকবার এসে করাইছি গাড়ি কেনার পরে, তো কাজগুলো আসলে সুন্দর হয়েছে। তাই যাওয়ার পথে কিন্তু অনেকটা বোরিং হচ্ছিলাম, আবার অনেকটা ভালোই লাগছিল, কারণ বৃষ্টি ছিল রাস্তায় অনেক, এবং সাথে গাড়ির ভিতরে গান শুনে বেশ মজা পাচ্ছিলাম। যশোরে যাওয়ার পথে অবশ্যই একটা রেল ক্রসিং হবে, সেই রেল ক্রসিংটাও পার হলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সামনে এসে দেখি বিশাল এক জ্যাম, কারণ যশোরের মনিহাল সিনেমা হলের সামনে ওইখানে যশোরে কাজ চলতেছে, রাস্তার কাজ চলার কারণে বিশাল এক জ্যামে ছিলাম। জ্যাম শেষ করে কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। সেটা ছিল আমাদের সেই গ্যারেজের সেই হেডমিস্ত্রি কিন্তু আমাদের 4টি চাকা খুলে ফেলছে এবং খুলে কাজ করা কিন্তু শুরু করেছে। এখানে কাটিস গেছে, আরও অনেক কিছু নষ্ট হয়েছে। সব ঠিকঠাক করে প্রায় রাত 10টা, এখনও ঝুম বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়ার চিন্তা কিন্তু আমাদের মাথায় এখনও আছে। বন্ধুরা, সেই কাজ শেষ করে এখন কিন্তু আমি রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাড়ি মোংলায়, আসলে সবাই কম বেশি জানেন। তো যশোর থেকে অনেক পথ কিন্তু মোংলা, তাই আমরা তড়িঘড়ি করে তাড়াতাড়ি রওনা দিলাম।